শুক্রবার শিকাগো সহ যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে বহু শহরে স্কুলে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এক শক্তিশালী শীতকালীন ঝড় হঠাৎ করে আরও তীব্র আকার ধারণ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। ঝড়টির প্রভাবে ভারী তুষারপাত, সিল্ট, জমাট বরফ এবং হাড় কাঁপানো ঠান্ডা তাপমাত্রা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত অঞ্চলের যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক জনগণ ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকিতে রয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, বিশেষ করে যেসব এলাকায় বরফ জমার মাত্রা বেশি হবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ হারিকেনের ধ্বংসযজ্ঞের সমতুল্য হতে পারে। বরফ ও তুষার সংক্রান্ত সতর্কতা বা নজরদারি আওতায় ছিল অন্তত 177 মিলিয়ন মানুষ, আর 200 মিলিয়নেরও বেশি মানুষ ছিল চরম শীতজনিত সতর্কবার্তার মধ্যে। অনেক এলাকায় এই সতর্কতাগুলো একসঙ্গে কার্যকর ছিল। ইউটিলিটি কোম্পানিগুলো আগেভাগে বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কারণ বরফে ভারী হয়ে ওঠা গাছ ও বিদ্যুৎ লাইন ঝড় থেমে যাওয়ার পর ভেঙে যেতে পারে। শুক্রবারের শেষ ভাগে টেক্সাস ও অক্লাহোমায় বরফ, তুষার ও সিল্ট পড়া শুরু হওয়ার কথা ছিল। পরে ঝড়টি উত্তর পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক ও বস্টন পর্যন্ত প্রায় 1 ফুট তুষার ফেলতে পারে বলে ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছে। চরম ঠান্ডার কারণে বোস্টন শহর পুরো সপ্তাহ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সেখানে বাতাসের সঙ্গে অনুভূত তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে যেতে পারে। কানাডা থেকে নেমে আসা আর্কটিক বাতাসের প্রভাবে শিকাগোর সরকারি স্কুল সহ মধ্য পশ্চিমাঞ্চলের বহু স্কুল শুক্রবার ক্লাস বাতিল করে। বিশেষজ্ঞদের মতে, বাতাসের সঙ্গে অনুভূত তাপমাত্রা যদি ফারেনহাইট -40 ডিগ্রি পর্যন্ত নেমে যায় তাহলে মাত্র 10 মিনিটে ফ্রস্টবাইট হতে পারে, যা শিক্ষার্থীদের হেঁটে স্কুলে যাওয়া বা বাসের জন্য অপেক্ষা করার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ করে তোলে। নর্থ ডাকোটার বিসমার্কে শুক্রবারের সকালে বাতাসের সঙ্গে অনুভূত তাপমাত্রা ছিল -41 ডিগ্রি ফারেনহাইট। অন্যদিকে ওকলাহোমার মতো রাজ্যগুলোতে পরিবহন বিভাগের কর্মীরা রাস্তায় লবণ মেশানো ব্রাইন ছিটিয়ে বরফ জমা রোধে চেষ্টা করছিলেন। হাইওয়েতে পেট্রোল সদস্যদের ছুটি বাতিল করা হয় এবং আটকে পড়া চালকদের সহায়তায় ন্যাশনাল গার্ডের সঙ্গে যৌথভাবে দল পাঠানো হয়। টেক্সাসও ঝড়ের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়। তীব্র ঠান্ডার কারণে শুক্রবার হিউস্টনের স্কুলগুলো বন্ধ করা হয়। বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে ইউটিলিটি কোম্পানিগুলো হাজার হাজার অতিরিক্ত কর্মী মোতায়েন করে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট আওয়ার্স তথ্য অনুযায়ী শুক্রবার দেশজুড়ে 1000-এরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্ব করা হয়, যার অর্ধেকেরও বেশি ছিল ডালাসে। শনিবারের জন্য অন্তত 1400টিরও বেশি ফ্লাইট বাতিলের তালিকা প্রকাশ করা হয়েছে, বিশেষ করে আটলান্টায় সবচেয়ে খারাপ আবহাওয়ার আশঙ্কা থাকায়। বরফ ও তুষারপাত শেষ হলেও বিপদ পুরোপুরি কাটবে না। উত্তর দিক থেকে আসা হিমশীতল বাতাস দক্ষিণ ও পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়বে। বিশেষজ্ঞদের মতে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে সময় লাগবে, বিশেষ করে যেসব এলাকায় যেখানে ভারী বরফ গাছের ডাল ও বিদ্যুৎ লাইনের ওপর চাপ সৃষ্টি করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে। বরফ শত শত পাউন্ড ওজন যোগ করে বিদ্যুৎ লাইন ও ডাল ভেঙে ফেলতে পারে, বিশেষ করে যদি বাতাস প্রবল হয়। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো তথ্য অনুযায়ী টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত 11টি দক্ষিণাঞ্চলীয় রাজ্যে অধিকাংশ বাড়ি বিদ্যুৎ চালিত হিটার দিয়ে গরম করা হয়। 5 বছর আগে এমনই এক ভয়াবহ শৈত্যপ্রবাহ টেক্সাসের বিদ্যুৎ গ্রিড অচল করে দেয়, যার ফলে কয়েকদিন ধরে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে থাকে এবং শত শত মানুষের মৃত্যু ঘটে।